এখন একটা তালগোল পাকিয়ে গেছে, তখন আহার শব্দটা ওই জিভেতে এসেই পৌঁছেছে। অবশ্য জিভেরটা সব থেকে কঠিন, সেটা আমরা পরে দেখব। অবধূত বলছেন কঠিন, কিন্তু শুধু ওটাই আহার নয়। আহার শুদ্ধি সত্য শুদ্ধি, আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হয়, এইটা অনেকে জানেন। এইবারে আহারটা নিয়ে পড়লেন, কে খাচ্ছে, কি খাচ্ছে, কার রান্না করা খাচ্ছে, কোন হাত দিয়ে খাচ্ছে, আরে উৎপাত সৃষ্টি। এখন সেইটাতে স্বামীজি বললেন, তোদের কি আর ধর্ম আছে রে বাবা? তোদের ধর্ম এখন ওই রান্নাঘরে গিয়ে ঢুকেছে। তো স্বামীজির এই কথাটার মানে হচ্ছে, এই সমস্ত লোক দেখবেন চতুর্দিকে ধর্মের অন্য নাম নেই, কিন্তু এই খাওয়া নিয়ে একটা বিরাট উৎপাত করছেন। এমনকি কেউ কেউ কারুর বাড়িতে গিয়ে সন্ন্যাসী ভিক্ষা করতে গেছেন, তাদের রান্না করা খাবার খাবো না, কিন্তু টাকা দাও, ডোনেশন। এখন তা আমাকে একজন বলছিলেন যে এটা তো খুবই অপমানকর, আমার রান্না করা খাবার খাবে না, আমাকে নিচু মনে করছে, কিন্তু আমার কষ্ট করে রোজগার করা টাকাটা নিতে পারেন, এবার কি কথা? এখন এই যে গোলমাল হয়ে গিয়েছে। অনেক দিনের পুরনো ধর্ম, একটু হয়েই যায়, কিন্তু আহার যেটা, সেটা হচ্ছে এই পাঁচটা। তো ইনি বলছেন, অবধূত বলছেন যে যারা জ্ঞানী ব্যক্তি ওরা ওর মধ্যেই যায় না, তারা কোনো কিচ্ছু করবে না, এই পাঁচটা ইন্দ্রিয়কে ওরা কাজই করতে দেবে না। যখন কাজ করতে দিল না তখন কর্ম হলো না, আর যখন কর্ম হলো না তার ফলও হলো না, আর যখন ফল হলো না তখন সুখ দুঃখ হলো না, বলে এটা উনি বললেন। এটা একটা অসাধারণ শিক্ষা। কিন্তু কার মতো? তখন উদাহরণ দিতে গিয়ে বলছেন ওই অজগর সাপের মতো। আপনারা অনেকেই জানেন, একটা শব্দ, একটা কথা বলা হয় অজগর বৃত্তি। অজগর বৃত্তি মানে অজগরের মতো ভাব করা। কিরকম অজগর কি করে? তখন এটা 8 চ্যাপ্টার 2nd ভার্সে উনি বলছেন, গ্রাসম সুমৃষ্টম বিরসম মহান্তম স্তোকমেব বা যদৃচ্ছয়া এব আপতীতম গ্রসেদ আজগরো এব অক্রিয়ঃ। অক্রিয়ঃ, কোনো কাজ করবে না, কোনো একদম ইচ্ছাই করবে না। কিরকম? অজগরের মতো। সে অজগর মুখের কাছে যদি